everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to new episode of Machine and Me. আজকে চলে এসেছি ক্রেটার নিউলি লঞ্চড এন লাইন গাড়িটার ডিটেল ওয়ার্কআউট রাইড রিভিউ নিয়ে আপনাদের জন্য। আর আজকে যে ভেরিয়েন্টটার উপর আমরা ডিটেলসে ডিসকাশনটা করব সেটা হচ্ছে ক্রেটা এন লাইনের N8, যেটা 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসছে এবং ম্যানুয়াল ভেরিয়েন্ট। তো এই কন্টেন্টে আমরা গাড়িটার ফিচার স্পেসিফিকেশন জানবো, নর্মাল ক্রেটার থেকে এর মধ্যে নতুন কি এক্সট্রা পাচ্ছেন সেটা জানবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং এটাকে চালিয়ে কেমন লাগবে, এর ওভারঅল কমফোর্ট কেমন, এবং এর প্রাইস কি, ডাউন পেমেন্ট কত করতে হবে, এবং সেক্ষেত্রে ইএমআই কত পড়বে, এবং ম্যাক্সিমাম টেনার কী হবে, এই সমস্ত জিনিস এই একটা কন্টেন্টের মাধ্যমে আপনাদের আমি সব জানাবো। সো উইদাউট স্কিপ কন্টেন্টটা পুরোটা দেখলে আমার মনে হয় না অন্য কোনো কন্টেন্ট আপনার দেখার প্রয়োজন হবে এই গাড়িটা সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য। সো লেটস স্টার্ট দ্য কন্টেন্ট। Hyundai Creta, দারুণ জনপ্রিয় এসইউভি, স্টাইল, পারফরমেন্স, প্র্যাকটিক্যালিটির পারফেক্ট ব্লেন্ড। আর এই ভীষণ সাকসেসফুল ফিলোসফির সাথে অ্যাডিশনাল টাচ, স্পোর্টিনেস অ্যান্ড ফ্লেয়ার, তার রেজাল্ট দ্য নিউ ক্রেটা এল লাইন। WRC inspired design, নতুন ফ্রন্ট বাম্পার, complemented with more sleeker grille, red inserts আর N line batching. ক্রেটা N লাইনকে একটা ডিস্টিংটিভ অ্যাপিয়ারেন্স দিয়েছে। রেড ইনসার্টেড সাইড স্কিটস আর নিউলি ডিজাইনড 18-inch অ্যালয়টার জন্য সাইড থেকেও সহজেই বোঝা যায় ইটস নট আ নর্মাল ক্রেটা। ফ্রন্টের মতো রিয়ারের ডিজাইনটাও heavily revised to give it a fresh look. Sporty roof spoiler, skid plate, red inserts, inline batching are twin tip exhaust, giving it a more athletic presence on the road. Distinctive exterior এর মতোই ইন্টেরিয়রও completely different, all black, power adjusted black leatherette seat with N batching, red insert, সেম জিনিসটা আপনি ড্যাশবোর্ডটাতেও পাবেন। তার সাথে রেড কালারের মুড লাইট। ব্ল্যাক রেডের এই কম্বিনেশনটা স্পোর্টি লাগলেও নর্মাল ক্রেটার মতো অতটাও স্পেসিয়াস লাগে না। মেটাল অ্যাক্সেলারেটর আর ব্রেক প্যাডেলটা অল ব্ল্যাকের মধ্যে আলাদা করে আপনার নজর কাড়বেই। একটা দুটো জায়গাতে হার্ড প্লাস্টিক দেখা গেলেও ওভারঅল কেবিন কোয়ালিটি বেশ ভালো। ড্রাইভার আর্মরেস্টের নিচে কুলড গ্লোভ বক্সের মধ্যে ডিসেন্ট স্টোরেজ স্পেসও আপনি পেয়ে যাবেন। সেফটি কনভিনিয়েন্সের মধ্যে যদিও সেরকম হিউজ ডিফারেন্স নেই, তাও টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল 3-spoke স্টিয়ারিং, বোস স্পিকার, ওয়্যারলেস চার্জিং, তার সাথে কার্ভি লিনিয়ার 10.25 ইঞ্চের এইচডি ইনফোটেনমেন্ট আর ডিজিটাল ক্লাস্টার হাব অফ ইনফরমেশন। অ্যাডিশনাল প্রাপ্তি 148+ VR ভয়েস কমেন্ট, তার ফলে আপনার হ্যান্ডস ফ্রি যে এক্সপিরিয়েন্সটা সেটা আরও বেটার হবে। সেফটি লিস্টটাও বেশ লম্বা। ব্লাইন্ড স্পট ভিউ মনিটর যুক্ত লেভেল 2 অ্যাডাস, লেন ভিউয়ার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক উইথ অটো হোল্ড, 6 এয়ার ব্যাগ, হিল অ্যাসিস্টের মতো 70 অ্যাডভান্স সেফটি ফিচার্স আপনার সেফটিকে সবসময় সিকিউর করবে। Oh, how can I forget this huge panoramic sunroof, যার জন্য একটা আলাদা প্রিমিয়াম ফ্লেভার এই গাড়িটার মধ্যে অ্যাড হয়েছে। রিয়ার সিটের এরিয়াটাও বেশ স্পেসিয়াস, ডিসেন্ট এনাফ হেডরুম, লেগ রুম, সোলজার রুমের সাথে আন্ডার থাই সাপোর্টটাও বেশ ভালো। উইথ কাপ হোল্ডার, আর্ম রেস্টটাও বেশ স্টাডি। রিয়ারে এসি ভেন্টস এবং মোবাইল চার্জিং অপশন পাবেন, তবে কোনো এয়ার পিউরিফায়ার পাচ্ছেন না। থ্যাঙ্কফুলি রেয়ার উইন্ডোতে সানসেটটা আপনি পাবেন। জেনারেস 433 লিটারের বুট স্পেস পাবেন এবং পাবেন 1 সাইজ ডাউন 17 ইঞ্চের স্পেয়ার টায়ার। উইথ ইনসোলিং এই গাড়িতে 1.5 লিটারের টার্বো GDI পেট্রোল ইঞ্জিন পাচ্ছেন, যেটা হেলদি 160 PS ম্যাক্স পাওয়ার আর 253 নিউটন পিক টর্ক প্রডিউস করে। যখন গাড়িটা চালানো শুরু করবেন এটা ফিল করবেন হাউ স্মুথ দ্য ইঞ্জিন ইজ। এনথুয়াজম
এই ইঞ্জিনটার মেন ক্যারেক্টার হলেও সিটি ট্রাফিকের মধ্যে ইটস কোয়াইট কমফোর্টেবল। থ্রটল রেসপন্স স্মুথ এবং পাওয়ার ডেলিভারিটাও বেশ লিনিয়ার। নিউ স্পোর্টি এক্সো সাউন্ডটাও উইল মেক ইউর মুড। এনভিএইচ লেভেলটা ডিসেন্ট, ম্যানুয়াল গিয়ারবক্সটাও ওয়ার্কিং ইন আ নাইস ম্যানার। কিন্তু সবই কি ভালো? না, সেম ওল্ড ইস্যু উইথ দ্য স্টিয়ারিং। 3 স্পোক দেখতে আলাদা লাগলেও ইটস নট ফিল দ্যাট মাচ কানেক্টেড অন শার্প কর্নার্স। যদিও লাইট স্টিয়ারিংটা প্রিটি মাচ কেপেবল টু মেক ইউর লাইফ ইজি ইন আরবান জঙ্গল। হাই স্পিড স্টেবিলিটি ইজ নট অ্যান ইস্যু, একই কথা বলা যায় স্টপিং পাওয়ারের ক্ষেত্রেও, থ্যাঙ্কস টু অল ডিস্ক ব্রেক। ক্রেটা এনলাইনের এই N8 ম্যানুয়াল ভেরিয়েন্টটা এন্টায়ার এনলাইন রেঞ্জে বেস্ট বাই হবে আপনার জন্য ডিউ টু ইটস বেটার ভ্যালু ফর মানি অফারিংস অ্যান্ড ডিসেন্ট মাইলেজ। প্র্যাকটিক্যাল ইউজেসের ক্ষেত্রে 11 to 15 কিলোমিটার পার লিটার মাইলেজ এই গাড়ি থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন, যদিও সেটা নির্ভর করবে অন ইউর ড্রাইভিং স্টাইল অ্যান্ড ড্রাইভিং কন্ডিশন। ওভারঅল রাইড কোয়ালিটি ডিসেন্ট। 18 ইঞ্চের হুইলটার জন্য লুকসটা আগের থেকে বেটার লাগলেও ইউ ক্যান ফিল আ সার্টেন স্টেপনেস ওভার ব্যাড রোডস। সো থিং ইজ দ্যাট আফটার ড্রাইভিং দিস ভেহিকেল একটা বেশ বেশ বড় সময় এই গাড়ির সঙ্গে কাটানোর পর এই গাড়ি সম্পর্কে আমার কি অভিমত তৈরি হয়েছে সেটা আপনার সঙ্গে শেয়ার করার টাইম চলে এসছে। সো অনেস্টলি স্পিকিং, ক্রেটা ইন্ডিয়ার টপ সেলিং এসইউভি। আর এন লাইনে যে সমস্ত নতুন এডিশনগুলো এসছে, মানে ফ্রন্টে নতুন একটা স্কিড প্লেট পেয়ে যাবেন, স্পয়লার পেয়ে যাবেন, রেয়ারে একটা নতুন স্পয়লার পেয়ে যাচ্ছেন, ওভারঅল ব্ল্যাক একটা বেশ স্পোর্টি ইন্টেরিয়ার, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বাকি ক্রেটাদের থেকে একটু তো আলাদা বটে। ওভারঅল কমফোর্ট ডিসেন্ট, মাইলেজ আপনি ডিসেন্ট পাবেন, সেফটি কনভিনিয়েন্ট ফিচার্সের দিক থেকেও কিন্তু এই গাড়িটা ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, একটা দুটো জায়গায় মিস যাচ্ছে, যেমন একিউআই সেন্সার নেইকো, এই একটা ছোটোখাটো জিনিসগুলো ছাড়া ওভারঅল কিন্তু অ্যাজ আ হোল প্যাকেজ এটা ভীষণ ভ্যালু ফর মানি। দেন ইয়েস, অবভিয়াসলি আপনি যদি ক্রেটা কেনার কথা ভেবে থাকেন এবং বাকি ক্রেটা ওনার্সের চেয়ে যদি একটু আলাদা ডিস্টিংটিভ লুকস নিতে চান, দেন ডেফিনেটলি ইউ ক্যান বাই দিস ভেহিকেল। ইটস আ রিয়েলি আ ভেরি গুড ওয়ান টু লিভ উইথ। তো এই ছিল এই গাড়িটার সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত। আই হোপ এই কন্টেন্ট আপনাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না এবং লাইক দিতে, শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।